বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি করেছে এমন খবর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে নির্মিত এই যুদ্ধবিমান আকাশযুদ্ধ, স্থল আক্রমণ এবং নজরদারিতে সমানভাবে কার্যকর। টাইফুনের সর্বোচ্চ গতি ম্যাক 2 এরও বেশি, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি গতিতে উড়তে পারে এতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, সুপারক্রুজ সক্ষমতা এবং একাধিক আধুনিক এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের ক্ষমতা, অর্থাৎ শত্রুকে দেখার আগেই আঘাত হানার সক্ষমতা। এই সম্ভাব্য চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও আঞ্চলিক ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা বাড়বে বহুগুণ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাবও কম নয়। ভারত, চীন ও পাকিস্তানের মতো সামরিক শক্তিধর রাষ্ট্রগুলোর মাঝে বাংলাদেশ এতদিন তুলনামূলকভাবে নীরব অবস্থানে থাকলেও ইউরোফাইটারের মতো যুদ্ধবিমান সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ব্যালেন্সড ডিফেন্স পলিসি, পূর্ব ও পশ্চিম উভয় ব্লকের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেয়। ইউরোফাইটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, প্রয়োজন হবে উন্নত অবকাঠামো, প্রশিক্ষিত পাইলট ও টেকনিক্যাল সাপোর্ট। সব মিলিয়ে ইউরোফাইটার শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা দর্শনের সম্ভাব্য রূপান্তরের প্রতীক। এই চুক্তি বাস্তবে কতটা এগোয় সেটি এখন দেখার বিষয়।